অপারেশন সিঁদুর শুধু একটা নাম নয়, দেশের কোটি কোটি মানুষের ভাবনার প্রতিফলন। অপারেশন সিঁদুর ন্যায়ের প্রতিজ্ঞা, দেশবাসীর উদ্দেশ্যে বার্তা প্রধানমন্ত্রী। ऑपरेशन सिंदूर ये सिर्फ नाम नहीं है, ये देश के कोटि कोटि लोगों की भावनाओं का प्रतिबिंब है। ऑपरेशन सिंदूर न्याय की अखंड प्रतिज्ञा है। একদম নেই তো চায় গোটা দেশবাসী। আমি এখানেই গদাধর বাবুর কাছে আসবো। গদাধর বাবু, 140 কোটির দেশ ভারতবর্ষ একেবারে পেহেলগাঁও হামলার জবাব দিতে চায় পাকিস্তানকে, প্রতিটা স্তরে স্তরে বুঝিয়ে দিতে চায়। দেখুন, প্রধানমন্ত্রী বলছেন যে সন্ত্রাসবাদের শিকারে পৌঁছে আমরা নিজেদের মতো নিজেদের শর্তেই জবাব দেব। আমেরিকার মধ্যস্থতা কোনোভাবেই মেনে নেবেন না, সেটা ঠাড়ে ঠোড়ে তিনি বুঝিয়ে দিয়েছেন। এবং কোনো ধরনের পারমাণবিক ব্ল্যাকমেল সেটা যে ভারত টলারেট করবে না সেটা একেবারে স্পষ্ট করে দিয়েছেন। তাহলে কি এবার কঠিন জবাব? ডেফিনেটলি, কারণ দেখুন, এই যে কাশ্মীরে যে আপনার পাকিস্তানের স্টেট স্পন্সর টেরোরিজম যে হচ্ছে কাশ্মীরে, এটা কিন্তু নতুন কিছু নয়। 1989 থেকে এটা হাইটে উঠেছে। আফটার 88 ইলেকশনের পর এই হাইটে ওঠে এবং এটা ক্রমাগত চলে যাচ্ছে। আমরা দুটো হয়তো স্মল সার্জিক্যাল স্ট্রাইক আমরা করেছিলাম, কিন্তু এইভাবে যে হার্ড হিটিং ক্যাপাসিটি যেটাকে বলি আমরা টেরোরিজমে, হার্ড হিটিং ক্যাপাবিলিটি, এবং সেটা দেখিয়ে দিয়েছে এবার যে ইন্ডিয়া যে আমাদের ক্যাপাবিলিটি কী আছে। অ্যাকুরেট এবং প্রিসিশন ওয়াইজ আমরা ওদের 9টা টেরর ক্যাম্প, এবং 9টার মধ্যে দুটো হচ্ছে ইন্টারন্যাশনালি ফেমাস। একটা হচ্ছে মুরিদকে জামাতুল দাওয়া, আর একটা হচ্ছে বহলপুরে যেটা জৈশে মোহাম্মদ 2000 সালের ফেব্রুয়ারি 4 থেকে শুরু করেছে, এবং এই দুটো ক্যাম্পকে একদম ডিস্ট্রয় করে দিচ্ছে। প্লাস আমরা আরও দেখেছি যে পিওকে, শুধু তা নয়, পিওকেরও ক্যাম্প এবং করে 9টা ক্যাম্পকে করেছি। ওরা যখন রিটালিয়েট করলো, আমরা কিন্তু ওদের 19টা আর্মি ইনফ্রাস্ট্রাকচারকে আমরা হিট করেছি, দেখিয়ে দিয়েছি আমার হার্ড হিটিং ক্যাপাসিটি কে আছে। এখন কথা হচ্ছে যে এই গদাধর বাবু, আমরা কিন্তু ভুলে যাইনি পাকিস্তানের রেলমন্ত্রী এই পরমাণু অস্ত্র নিয়ে কিভাবে ভারতকে হুমকি দিয়েছিল। তাই আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একেবারে স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন, পরমাণু নিয়ে আমাকে ভয় দেখানো, আমাদের ভয় দেখানো চলবে না। একটা কথা হচ্ছে, পাকিস্তান ইজ এ রোগ স্টেট। পাকিস্তানের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কিছু আছে বলে মনে হয় না। পাকিস্তান চালায় আর্মি এবং আল্লাহ, এবং এই আর্মির মধ্যে যেটা মেন গ্রুপ, যেটা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, এরা এই টেরোরিজমটাকে স্টেট স্পন্সর করে এরা। সেকেন্ড হচ্ছে যে র্যাডিক্যাল ইসলাম যেটাকে বলি আমরা, র্যাডিক্যাল ইসলামের যে স্কোপ রয়েছে এখানে, এটা কিন্তু প্রচণ্ড রোগ স্টেট। ইভেন এই আজকে আমেরিকা বড় বড় কথা বলছে। 9/11 যখন আমেরিকাকে প্যান্টাগন পর্যন্ত অ্যাটাক করলো এরা, তখনও কিন্তু পাকিস্তানকে রোগ স্টেট এটা ডিক্লেয়ার করেনি, করতে পারেনি। 10 বছর লেগেছিল ওসামা খুঁজে তাকে মারতে। নাম্বার 2 হচ্ছে, তখন ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলে একটা রিজলিউশন নেওয়া হয়েছিল। সেই রিজলিউশনে বলা হচ্ছে যে কোনো স্টেট শুধু যে সন্ত্রাসবাদ করবে তা নয়, সন্ত্রাসবাদের ফান্ডিং, টেরর ফান্ডিংটাকেও ওখানে করা হয়েছিল। কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে পাকিস্তানের এত কিছু বলা হচ্ছে, তবু পাকিস্তান কিন্তু বোঝার জায়গায় নেই।